দুঃখীরামের পিতৃদেব মাতৃদেবীর চর্মযুগল দূরিয়ে বলছেন, স্বপ্নে দেখছি না তো? না, আমার তুমি স্বপ্নে দেখছো না প্রভু, তুমি এসেছো। এই পৃথিবীর প্রত্যেকটা জীব তোমার কাছে গিয়ে তোমার শরণাপন্ন হয়, আর তুমি ভগবান আমার দ্বারে এসে দাঁড়ালে। প্রভু, এমন তো সুকৃতি কখনো করতে পারি নাই। পরমানন্দ গোবিন্দ যুগল মিলন রূপে আমার মন্দির, আমার ছোট্ট গৃহের দ্বারে এসে দাঁড়াবে। ওরে, তুই যতবার রাধে রাধে বলেছিস ততবার তোর কাছে আমি ঋণী হয়ে গেছি। সে ঋণ শোধের প্রয়াসে আজকে তোর গৃহের সামনে এসে উপনীত হলাম। বড় তোর কি চাই? আজকে যা চাইবি আমি তোকে তাই দিব। শুধু একটিবার তোমার চরণ যুগলের সেবা করতে চাই। চরণ যুগলের সেবা করবি যা জল নিয়ে। বলতে প্রভু, তোমাকে সেবা করতে ভক্তের কখনো গঙ্গার জল লাগে না। তুমি যে ভক্তকে দুইটি গঙ্গা যমুনা দিয়ে দিয়েছ, ওই গঙ্গা যমুনার জলে এই ভক্তের চরণ পদ্ম ভগবানের চরণ যুগলের সেবা হয়ে যায়। যখন ভক্ত ভগবানের চরণ যুগলের দিকে তাকালে, আর চরণ যুগলের দিকে তাকানো মাত্রই ভক্তের চোখের জলে আমার পরমানন্দ গোবিন্দের যুগল মূর্তি যুগল চরণ আজ সুন্দর করে ধৌত হয়ে গেল। আমার নিরন্তর মতি যেন তোমাতে আকৃষ্ট হয়। আজ ভক্তের মতি ভগবানের চরণ পদ্মে আকৃষ্ট হলো, আর ভক্ত ভগবানের মিলন এখানে বিশ্রাম হলো। জয় রাধে বাবা। আগামীকাল একাদশী, তারপরের দিন দুইটা পড়েছে। নিম্বাক মতে, গোস্বামী মতে ভক্তদের কাছে বিনম্র আবেদন থাকে, বাবা জীব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী মহাব্রত। শুধু ব্রত, এটা মহাব্রত। এই দিনে সাক্ষাৎ যমরাজ পঞ্চরবি শস্যের মধ্যে অবস্থান করেন। যারা এদিন অন্য পঞ্চরবি শস্য আহার করেন, প্রতিটা গ্রাসে গ্রাসে তারা পাপ ভক্ষণ করেন। পৃথিবীর জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন হয় একাদশী ব্রত পালন করে। মায়েদের বলে যাই, বাবাদের বলে যাই, বাবা অন্তত এই দিনটা, অন্তত একটা দিন বাবা, 15 দিন অন্তর একটা দিন। সায়েন্স বিজ্ঞান পর্যন্ত বলেছে আমাদের ইষ্ট মাস পাকস্থলীকে অন্তত 15 দিন অন্তর অন্তর একদিন বিশ্রাম দিতে হবে। আর সেখানে ধর্ম সে একই কথা বলেছে। আমরা কালকে প্রতিদিন যে যেদিন থাকেন বাবা একাদশী ব্রতটা পালন করবেন। জয় রাধে। এবং যেহেতু কালকে আমার বিদায় রজনী, আপনারা জানেন বৃন্দাবন থেকে আশ্রিত গুরু মহারাজের একটা আজ্ঞা আছে, যেদিন আমি চলে যাব, যেদিন চলে যাব সেদিন ভক্তদেরকে নিয়ে আমি একটা মোমবাতি আরতি করি। আপনারা জানেন, একটা মন্ত্র বলি, সকলে মন্ত্রটা পাঠ করেন এবং মোমবাতি আরতি করে সেই মোমবাতি আমরা ভগবানের চরণ পদ্মে নিবেদন করি। আগামীকাল অত্যন্ত জাগ্রত আরতি, যার যার মনোবাঞ্ছা আছে এটা করলে ভগবান তার ভক্তের মনোবাঞ্ছা অনেকাংশে পূর্ণ করে। সমস্ত ভক্তদের নিয়ে আনন্দ কীর্তন নৃত্য করে আমরা যেহেতু আগামীকাল একাদশী মহাপ্রভু গোস্বামী মঠে বড় একটা পালন নিশ্চয়।